আপনি যখন সৎভাবে ব্যবসা করবেন, আল্লাহ রাসূল বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা। আল্লাহ রাসূল বলছেন যারা সৎ ব্যবসায়ী, এই সৎ ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এখন বর্তমান যে সময়টা আমরা চলছে, এই সময়ে আমরা অনেকেই রিজিক খাই, ইনকাম করি, কিন্তু আমাদের অবস্থাটা হলো এমন যে আমরা কখনো চিন্তা করি না এটা হালাল না হারাম। খাইতেছি কি, হালাল খাইলাম না হারাম খাইলাম, এটা চিন্তাও করি না। অনেক রিজিক খাওয়ার সময় আপনাকে অবশ্যই খেয়াল করা লাগবে যেটা আমি যা খাইতেছি এটা হালাল না হারাম, এটা হালাল না হারাম। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه من حلال أم من حرام। আল্লাহর নবী বলেন অচিরেই এমন একটা সময় আসবে, অচিরেই এমন একটা সময় আসবে যেই সময়ে লোকেরা এটা চিন্তা করবে না যা খাইলাম এটা হালাল না হারাম, হালাল খাইলাম না হারাম খাইলাম, চিন্তা করবে না, চিন্তা না করে খাইতে থাকবে। এখন আমরা অনেকেই আছি, পাইছি তো খাই, রুচি হচ্ছে, এটা রুচিটা কি হালাল উপায় হচ্ছে না হারাম উপায় হচ্ছে, এটাও চিন্তা করি না। এই জন্য আপনার ইনকাম করার আগে আপনাকে খেয়াল করতে হবে আমার এই ইনকামের মধ্যে কোনোভাবে আমার হারাম মিশ্রিত হওয়ার সম্ভাবনা আছে কি না, আমার এই ইনকামটা কোনোভাবেই ইনকাম সোর্সগুলোর মধ্যে কোনো ধরনের ভেজাল আছে কিনা, এগুলো তালাশ করা লাগবে, খেয়াল করা লাগবে। কেন করবেন? এগুলো আপনি যদি না করেন, আপনি যদি হারাম খান, তাহলে আপনার সর্বপ্রথম কথা হলো, আমরা সবাই প্রথম কথা বলছি, দুনিয়ার জীবনটা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। এই দুনিয়ার জীবন একদিন ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। যাওয়ার পরেই আমরা যেতে চাই কোথায়? আল্লাহর জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু আমার রিজিকটা যদি হালাল না হয়, খাবারটা যদি হালাল না হয়, তাহলে আমার এই শরীরটা জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে না, জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই গোশত জান্নাতে প্রবেশ করবে না, ওই গোশতের টুকরা জান্নাতে প্রবেশ করবে না, নাবাতা মিন সুহতিন, হারাম উপায়ে হারাম খাবার দ্বারা যেই শরীরটা পুষ্ট হয়েছে, যেই মাংসটা পুষ্ট হয়েছে, ওই মাংসটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আপনার শরীরের মাংস যেটা বেড়েছে হারাম খায়া, আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ, এই মাংসটা, এই মাংসের টুকরা জান্নাতে যাবে না। এখন আপনি যদি চিন্তা করেন আমার 10 বছরের ইনকাম টোটাল আমি যা করি সব হারামের সাথে জড়িত, তাইলে আপনি এখন নামাজ পড়েন, নামাজ পড়েও তো জাহান্নামে যাবেন। আপনি রোজা রাখেন, তারপরেও তো জাহান্নামে যাবেন। মসজিদে এসে সবচেয়ে বড় ডোনেশন করেন, তারপরেও আপনি জাহান্নামে যাবেন। আপনি হজ করেন, উমরা করেন, সব কিছু করার পরেও আপনার শরীরটা জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে না, কারণ আপনার ইনকাম সোর্সটা টোটাল হারামের উপর নির্ভর। হারাম দিয়া, সুদের টাকা, ঘুষের টাকা, এমনিভাবে আপনি ভেজালের টাকা, অন্যের সম্পদ আত্মসাতের টাকা, এই টাকাগুলো আপনি বক্ষণ করে, এই মালগুলো বক্ষণ করে করে শরীরটা বড় করেছেন, মাংসটা বাড়িয়েছেন। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন, যেটা হারাম উপায়ে হারাম মাল খেয়ে যে শরীরটা বৃদ্ধি পেয়েছে, এই শরীরটা কোথায় প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ করবে না। وقال النبي صلى الله عليه وسلم وكل لحم نبت من شهت كانت النار اولى به। আল্লাহর নবী বলেন, যেই শরীরটা হারাম মাল খায়া বৃদ্ধি পেয়েছে, ওই শরীরটা জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। এই শরীর জাহান্নামের জন্য বেশি উপযুক্ত। এই জন্য আপনি যদি হালাল মাল ছাড়া আপনি যদি হারাম খান, তাহলে হারাম খাইলে পরে এই হারাম মালের কারণে আপনার শরীরটা আপনি জাহান্নামের উপযুক্ত। আমি জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনার আমার প্রত্যেককেই খেয়াল করা লাগবে যেটা খাই এটা হালাল কিনা, হালাল না হলে এটা খাবো না, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। নামাজ, ওই যে কিছু মানুষ আছে নফল ইবাদত খুব বেশি করে না, কিছু করে না, কিন্তু একটা কিছু খাইতে খুব হিসাব করে, ভাই এটা হালাল না হারাম, এটা আমার জন্য বৈধ হবে কি বৈধ হবে না। এই মানুষগুলো আপনার নফল ইবাদতকারী এই মানুষগুলোর চাইতে উত্তম, যারা সারাদিন তসবিহ পড়ে কিন্তু খেয়াল করে না খাইলো কি। এই মানুষগুলোর চাইতে তসবিহ পড়ে না, জিকির করে না, নফল নামাজ পড়ে না, কিন্তু খাওয়ার সময় হিসাব নিকাশ করে, ভাই এটা হালাল না হারাম, আমি যেটা খাইবো, আমি যে ইনকামটা করবো এটা হালাল না হারাম। এইগুলো বিচার করে যেই মানুষগুলো চলে, তসবিহ না পড়লেও ওই মানুষগুলো আপনার আগে জান্নাতে যাবে। তসবিহ না পড়লে, জিকির না করলে, আপনার চাইতে নফল নামাজ কম পড়লেও এই মানুষগুলো আপনার আগে জান্নাতে যাবে, কারণ ও খাবার দাবার খাওয়ার সময় হিসেব করে হালাল না হারাম, এটা খাইলাম নিজের না অন্যের। অনেক মানুষ তো আছে পরেরটা খাইতে বেশি মজা পায়,
পরেরটা খাইতে বেশি মজা পায়, হারাম খাইতে বেশি মজা পায়। এই কারণে আপনি খাওয়ার সময় হিসাব করবেন এটা খাইতেছেন আপনার হক না অন্যের হক খাইতেছেন, এটা খেয়াল করা লাগবে। আপনি যদি হালাল খাবার না খান, আপনি গোটা 3 দিন আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন, কিন্তু আপনার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। قال النبي صلى الله عليه وسلم يطيل السفر عشاس وأكبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغشي بالحرام فأنى يستجاب لذلك। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটা মানুষ দীর্ঘ সফর করে উস্কো খুস্কো শরীর নিয়া, উস্কো খুস্কো চল নিয়া আল্লাহর কাছে দোল বলেন, হাত উঠাইয়া যখন দোয়া করে ইয়া রব বলে দোয়া করতে থাকে, ওই সময়টা তার জন্য এমনিভাবে সফররত অবস্থায় যখন কোনো মানুষ দোয়া করে দোয়া তার কবুল হয়। কিন্তু এই ব্যক্তির দোয়া যখন এমনিভাবে সফর করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে বলে ইয়া রব বলে ডাকতে থাকে, আল্লাহর নবী বলেন মাতামুহু হারাম মাশরাবুহু হারাম মালবাসুহু হারাম গুসিয়া বিল হারাম, খাইলো যা পানীয় যা রিজিক যা খাইছে সব হারাম। আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির দোয়াও আল্লাহ কবুল করবেন না। কেমনে ওই ব্যক্তির দোয়া কবুল করবেন? যার সব কিছু হারাম। তার মানে সফর করে মুসাফির অবস্থায় উস্কো খুস্কো শরীরে দোয়া কবুলের এই হালতেও আপনি দোয়া করবেন, কিন্তু দোয়া কবুল হবে না যদি হারাম খান। হারাম খাইলে অন্য একটা হাদিস, যদি এটার সনদের ক্ষেত্রে মুহাদ্দিসিন ইকরাম বলছেন এটা দুর্বল সনদ। আল্লাহ রসুল বলেছেন কেউ যদি হারাম খাবার খায় 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না, ইবাদত কবুল হয় না। তাহলে আপনি দেখেন হারাম খায়া যে ইবাদত করে তো ইবাদত কবুল হবে না। এই জন্য হারাম থেকে বাঁচতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। হারাম, আপনি হারাম রিজিক দিয়া আপনি এই যে মনে করেন এখন তো হজের মাস শাওয়াল, জিলকদ, জিলহজ এগুলো হজের মাস। দুনিয়ার প্রান্ত থেকে অনেক মানুষ আল্লাহর ঘরের দিকে যাচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তার ঘরে গিয়ে হাজিরা দিতে তৌফিক দেন, আমাদের জন্য কি আল্লাহর ঘরে গিয়ে বলতে পারি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি আল্লাহুম্মা আমিন। হজ অন্যতম একটা ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত কবুলের জন্য আপনার শর্ত হলো রিজিক হালাল লাগবে, হালাল টাকা লাগবে। আপনি সারা জীবন সুদ খাইতে টাকা জমাইছেন, শেষ বয়সে মনে মনে করলেন সারা জীবন তো সুদ খাইছে, এখন সুদের টাকা দিয়ে হজ করিয়ে নামের আগে হাজি সাহেব লাগাই দিন। হাজি সাহেব লাগবে দুনিয়ায় ঠিকই, কিন্তু আল্লাহর কাছে আপনি হাজি সাহেব হতে পারবেন। হারাম টাকা দিয়া আল্লাহর করে গিয়ে যদি আপনি বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর আপনার টাকা পয়সা সব হারাম, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলবেন লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, তোমার কোনো লাব্বাইক, তোমার কোনো হাজিরা আমার কাছে অ্যাকসেপ্ট হবে না, গ্রহণযোগ্য হবে না। কারণ তোমার খাবার, তোমার পানীয়, তোমার রুজি রোজগার এগুলো হারাম। এই জন্য আপনি হজে যাইবেন কি টাকা নিয়ে? হালাল টাকা না হারাম? হালাল টাকা, হালাল টাকা। আপনি মাদ্রাসায় দিবেন, হালাল না হারাম? হালাল টাকা। মসজিদে দান করবেন, হালাল টাকা। এই জন্য যা খাইবেন হালাল টাকা। দেখেন আপনি কোনো হারাম খরচ করার কোনো জায়গা নেই আপনার। হারাম, একটা মুসলমান, একটা মুমিন হারাম পাইলেও খরচ করার কোনো জায়গা নাই। কই খরচ করবে? হারাম টাকা খরচ করার মুমিনের কোনো জায়গা নাই। হারাম পাইলে খরচ করতে পারবে না, খাইতে পারবে না, খাইলে সে জাহান্নামে যাবে। হজে যাইতে পারবে না, হজ কবুল হবে না। যাকাত দিলে যাকাত আদায় হবে না। মসজিদে দান করলে সদকা হবে না। মাদ্রাসায় দান করলে সদকা হবে না। এই টাকা দিয়ে বাচ্চাদেরকে খাওয়াইলে এই আওলাদ কিয়ামতের দিন বাপকে ধরবে, এই আওলাদ বাপকে ধরবে, তুমি আমাদেরকে হারাম খাওয়াইছো। এমনিভাবে এই হারাম টাকা একটা ইমানদার খরচ করার জায়গা পায় না। এই জন্য আপনার হজ কবুলের জন্য, দুয়া কবুলের জন্য শর্ত হলো রিজিক কি টাকা লাগবে? হালাল টাকা লাগবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হালাল রিজিক তালাশের জন্য কত চেষ্টা করতেন একটু যদি আমরা খেয়াল করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা গোলাম ছিল। একদিন প্রচণ্ড ক্ষুধার্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার এই গোলাম কিছু খাবার নিয়ে এসেছে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গোলাম যখন এই রিজিকগুলো কিছু টাকা নিয়ে এসছে, কিছু মাল খাবার নিয়ে এসছে, তিনি পাওয়ার পরেই ক্ষুধার্ত ছিলেন প্রচণ্ড, 2 দিন 3 দিনের অভুক্ত। আহা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জিন্দেগিটা কি ছিল? আমরা কোথায়? তিনি এই খাবারগুলো পাওয়ার পরে প্রচণ্ড ক্ষুধার্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার পাওয়ার পরেই জিজ্ঞেস না করেই খেয়ে ফেলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবারটা খেয়ে ফেলেছেন,
এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম বলছে, মুনিব আপনি যে খাবারটা খাইলেন আমার তো জিজ্ঞেস করলেন না, এই খাবারটা আমি কোথা থেকে আনছি আপনি আমারে জিজ্ঞেস করেন নাই, আপনি তো আমাকে জিজ্ঞেস করলেন না কোথা থেকে আনছি। এই যে খাবারগুলো আমি যখন মুসলমান ছিলাম না, মুমিন ছিলাম না, ওই সময়ে আমি গণনার কাজ করতাম, গণকের কাজ। যদিও আমি আসলে গণক বলতে কিছু ছিলাম না, এটা বেলকিবাজি ছিল আমার। আমি এইগুলো কাজ করতাম আর একজনের সাথে এভাবে কন্ট্রাক্ট, তো বলছে যে আমি এমন করতাম আর এই খাবারগুলো নিয়ে আসছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমার পেটে তো হারাম চলে গেছে, আমার পেটে তো হারাম চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের পরিমাণটা খুব অল্প ছিল, বারবার চেষ্টা করলেন এই খাবারগুলো বমি করার জন্য, বমি করতে পারলেন না। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আঙ্গুলগুলো নিজের মুখের ভিতর দিয়া ঢুকায়া দিলেন, ঢুকায়া যা কিছু খেয়েছিলেন সব কিছু তিনি বমি করে দিলেন। আল্লাহু আকবার।